আম্মু এখানে আম এনে একদম ধুয়ে কেটে হলুদ মাখিয়ে রোদে শুকাতে দিয়েছে। শুধুমাত্র আমের গায়ে যে ভেজা ভেজা ভাব সেটা শুকালেই হবে। আর আমি যে আমের আচারটা বানিয়েছি সেটাও এখানে রোদ দেওয়া হয়েছে। আজকের আকাশটা অনেক বেশি সুন্দর, একদম ঝলমলে রোদ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। সবাই কেমন আছেন? আমার সাথে আয়ানও এখানে চলে এসেছে। আমরা সুন্দর আকাশটা দেখছিলাম বারান্দায় দাঁড়িয়ে। অন্যদিকে আম্মু রান্নার সব প্রস্তুতি নিয়ে নিয়েছে। মিষ্টি কুমড়া ভাজি, ডাল, শাক ভাজি হবে। আজকে রান্না খুবই অল্প, কারণ অন্যদিকে আমরা আজকে আচার বানাবো। আচার বানাতে বেশ ভালো একটা সময় লাগে। আজকে রোদ অনেক, তেমন আকাশটা একদম স্বচ্ছ সুন্দর দেখতে লাগছে। আচার বানানোর জন্য এখানে আম্মু 1.5 কেজি আম নিয়েছে। তো তার সাথে 1 টেবিল চামচ পরিমাণ জিরা, মৌরি, ধনিয়া, আস্ত ধনিয়া যেটা, আর 5 ফোড়ন নিয়েছে 1.5 টেবিল চামচের মতো, আর শুকনা মরিচ এটা 10-12টার মতো আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী এখানে নিয়ে নেবেন। এই মশলাগুলোকে গরম একটা কড়াইয়ে কিছুক্ষণ ভেজে তারপর এটাকে গুঁড়া করে নিতে হবে। আয়ানকে গোসল করিয়ে এনেছি, সে বসে আছে আর দেখেন আমার সাথে এখন দুষ্টামি করছে। এমন একটা ভাব যেন সে কোনো দুষ্টুমিই জানে না। সবাই আমার আয়নের জন্য দোয়া করবেন, আর ডেফিনেটলি যখন ওকে স্ক্রিনে আপনারা দেখতে পারবেন মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন। আমি এখানে আয়নের সাথে কিছুক্ষণ গল্প করলাম। এরপর আর কোনো ক্যামেরা অন করিনি, একদম দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়েছিলাম। আয়নের বাবা সন্ধ্যা আসার পরে আমরা একটু বের হয়েছিলাম। ঈদ সামনে, এখন একদমই মনে হচ্ছে না রোজার ঈদের সময় যেরকম মনে হয় ঈদ ঈদ, কোরবানি ঈদের সময় এরকমটা কেন যেন মনে হয় না। তারপর আমাদের একটু কাজ ছিল, সো বের হয়েছিলাম। আয়নের জন্য কিছু কেনাকাটা করব, তার জন্য দেখছিলাম। আমরা আয়নের জুতা খুঁজতেছিলাম, তো এর মধ্যে আয়ানের বাবা তার নিজের জন্য কিছু জুতা দেখছিল, জিনিসপত্র। বাহিরে বেশ ভালোই ভিড় ছিল, আর গরমটাও ভালোই ছিল। আমরা খুব বেশিক্ষণ ছিলাম না, যতটুকু কাজ করতে পেরেছি করে দেন বাসায় দৌড়। বাসায় আসার পরেই আম্মা আমার জন্য ওয়েট করছিল যে আম্মা আচার বানাবে। এখানে আম্মু তেল দিয়ে দিয়েছে 1.5 কাপের মতো, আর গোটা মশলাই দিয়ে দিয়েছে জিরা, তেজপাতা আর শুকনা মরিচ। সরিষার তেলের মধ্যে এটা কিছুক্ষণ ভেজে নিতে হবে মশলাগুলোকে, আর সাথে মরিও দেওয়া হয়েছে। এখানে রসুন কুচি করে দেওয়া হয়েছে, যেটা একদম আপনাদের পছন্দ মতো 1/2 কাপ বা 1/3 কাপের মতো নেবেন, যেহেতু আমাদের 1.5 কেজি আম, সো আমরা সেই পরিমাণে নিয়েছি। আর এটা সরিষা আম্মু ভিনেগার দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছে, এটা এখন এখানে অ্যাড করে দেওয়া হচ্ছে। এই মশলাটাকে ভুনিয়ে নিতে হবে যতটা সম্ভব। মশলাটা যখন ছাড়া ছাড়া আর একটু ভুনিয়ে ব্রাউন কালার হয়ে যাবে, তখন হচ্ছে আমরা এখানে অন্যান্য জিনিসপত্র অ্যাড করব। এই আমের আচারটা টক মিষ্টি ঝাল হবে, খেতে বেশ মজা। এরপর এখানে এক এক করে আম অ্যাড করে দেওয়া হচ্ছে আর নেড়েচেড়ে দেওয়া হচ্ছে, মানে আমের গায়ে যেন সম্পূর্ণ মশলাটা লাগে সেজন্য এখানে বারবার মিক্স করা হচ্ছে। আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল, টক, মিষ্টি যেটাই হোক সেটা আপনাদের পছন্দ টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। আমার কাছে মনে হচ্ছিল আম অনুযায়ী কড়াইটা ছোট, নাড়তে কষ্ট হচ্ছে, সো আমি পাতিলটা চেঞ্জ করে নিয়েছি। এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণ তো স্বাদ মতোই দেবেন। আর সেই সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। দেওয়ার পরে এটাকে আবার ভালো করে মিক্স করে নিতে হবে। কোনো ধরনের পানি যেন আমের গায়ে না থাকে এবং কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না, সেজন্য সরিষার পেস্টটা ভিনেগার দিয়ে করা হয়েছে। আর আম ধোয়ার পরে বা কাটার পর একটু ভেজা ভেজা ভাব থাকে, সেটা কিন্তু রোদে শুকিয়ে নেওয়া হয়েছে। এখানে 1 কাপ পরিমাণ গুড় দিয়ে দেওয়া হচ্ছে। মেজারমেন্ট কাপের আমি মেজারটা বলছি, 1 কাপ পরিমাণ এখানে গুড় দিয়ে দেওয়া হচ্ছে। এটাকে এখন ভালো করে মিক্স করে নেব।
সেই সাথে আমি মিষ্টির স্বাদটা একটু বাড়াতে আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি অ্যাড করছি। মেজারমেন্ট কাপের মেজারটা আমি বলছি, সো আপনাদের জন্য ইজি হবে। এরপর এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে চুলায় রেখে দিতে হবে। যখন এটা একদম পানি ছেড়ে আসবে সেই মুহূর্তে আগে থেকে করে রাখা গোটা মশলা যেটা আমরা গুঁড়ো করে রেখেছি সেটা এখানে দিয়ে দিব। 3 টেবিল চামচের মতো আমি এখানে দিয়ে দানারটাকে আবার মিক্স করে নেব। মশলা কিন্তু আমার পুরোটা দিচ্ছি না, আমি অর্ধেকটা রেখে দিয়েছি এবং এটা আমাকে পরবর্তীতে ব্যবহার করতে হবে। এই মুহূর্তে আমি 3 টেবিল চামচ দিয়ে নিয়েছি। কোনো প্রকার পানি অ্যাড করা হয়নি, চিনি, গুড় আর সেই সাথে আমের থেকে এই রসটা বের হয়েছে, যেটা এখন একদম ঝোলঝোল একটা গ্রেভি ভাইব দিচ্ছে। ভালো করে মিক্স করে হয়ে যাওয়ার পরে আমি আরও কিছুক্ষণ চুলাইতে রেখে দিয়েছি এবং তারপর এখানে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগার একদিকে যেমন একটা টক ফ্লেভার দিবে, সেই সাথে আমরা যারা লং টাইম পর্যন্ত আচার রেখে খাই, সংরক্ষণ করতে চাই, তাদের জন্য কিন্তু ভিনেগার ইউজ করা মাস্ট। সো এখানে 3 টেবিল চামচ, এরপর তারপর আবার মিক্স মিক্স মিক্স। ভালো করে নাড়তে নাড়তে আর এই রসটার মধ্যেই আমটা হচ্ছে একদম গলে যাবে। যখন এরকম একটা সিচুয়েশন চলে আসবে যে আমটা অর্ধেকটা গলে গিয়েছে, তখন আমি আরও গুঁড়া মশলা যেটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা 2 টেবিল চামচ পরিমাণ এখানে দিয়ে দিব। দেওয়ার পরে খুব বেশি না, আর 5 মিনিট কি 6 মিনিট এটা আমি আরও একটু চুলায় জাল করে নেব। ব্যাস রেডি হয়ে যাবে আমার টক ঝাল মিষ্টি একটা আমের আচার। আপনারা এটা পুরো বছর সংরক্ষণ করতে পারেন, রোদে দিতে পারেন, চাইলে রোদে নাও দিতে পারেন, তবে যদি বেশি দিনের জন্য সংরক্ষণ করেন তাহলে অবশ্যই রোদে দিতে হবে।